অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ৪ মাস পেরিয়ে গেলেও দেশের বাজারে মূল্যস্ফীতি যেন নিয়ন্ত্রণে আসছে না। প্রথম ২ মাস কিছুটা কমার প্রবণতা দেখা গেলেও বর্তমানে খাদ্যপণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী। বিশেষত ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পাওয়া, শীতকালীন সবজির বাজারের দাম কিছুটা কমলেও এখনো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীর বাজারে সয়াবিন তেলের বোতল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ২-১টি দোকানে মিললেও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন তারা। বিক্রেতাদের দাবি, ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে দেখা দিয়েছে সংকট। ব্রয়লার মুরগির দাম আগের চেয়ে বেড়েছে প্রায় ১০ টাকা। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০ টাকা। একইভাবে সোনালী মুরগির দাম ৩১০ টাকা, দেশি মুরগি ৫২০ থেকে ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শালগম, মূলাসহ অন্যান্য শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। তবে এই দামে নির্দিষ্ট কিছু সমস্যাও রয়ে গেছে। সিমের দাম এখনো ৬০ থেকে ১০০ টাকা কেজি, কাঁচামরিচ ১২০ টাকা এবং টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ১১০ টাকা, পুরাতন আলু ৭৫ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ৯০ থেকে ১২০ টাকা, আদা ১২০ টাকা এবং রসুন ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। সেজন্য বাজারে ক্রেতারা অভিযোগ জানাচ্ছেন, একদিকে কিছু পণ্যের দাম কমলেও অন্যদিকে দাম বাড়ায় তাদের ভোগান্তি চলছেই। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।